রাত 2:15 নির্ধারিত ফ্লাইট নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের রাজধানী রিয়াদের উদ্দেশ্যে রওনা দিল একটি আন্তর্জাতিক যাত্রীবাহী উড়োজাহাজ। বিমানের নিয়ন্ত্রণে ছিলেন ক্যাপ্টেন ইনাম তালুকদার এবং কো পাইলট রাফসান রিয়াদ। শুরুতে সবকিছুই ছিল স্বাভাবিক, আবহাওয়া অনুকূল, আকাশ শান্ত। বিমানের যাত্রাপথ পূর্ব দিক থেকে পশ্চিমে, বাংলাদেশ থেকে ওমান, সেখান থেকে সংযুক্ত আরব আমিরাত হয়ে বাহরাইনের আকাশে প্রবেশ। সবকিছুই ছিল স্বাভাবিক। 40,000 ফুট ওপরে আকাশ স্বচ্ছ। তখন বিমানের ডান দিকে ইরান, বাঁ দিকে কিছুটা পেছনে বাহরাইন, আর মাঝখানে তারা। একদম পারস্য উপসাগরের ঠিক ওপর দিয়ে উড়ে চলা একটি বাণিজ্যিক ফ্লাইট। আচমকা ইরানের আকাশে এক বিশাল আলোর বিস্ফোরণ। ক্যাপ্টেন ইনামের ভাষ্যমতে প্রথমে মনে হয়েছে কোনো মহড়া চলছে, কিন্তু সেকেন্ডের মধ্যে আকাশ জুড়ে উঠতে থাকলো সারি সারি ক্ষেপণাস্ত্র। ভয়ঙ্কর গতিতে তারা ছুটে চলেছে পশ্চিম দিকে, সম্ভবত ইসরায়েলের দিকে। এদিকে কো পাইলট রাফসানও আতঙ্কিত। দুইজন মিলে দ্রুত ফ্লাইটের রুট পরিবর্তনের সিদ্ধান্ত নেয়, কারণ একটি মাত্র ক্ষেপণাস্ত্র রুট পরিবর্তন করলেই সেই বিমান আর ফিরবে না। যাত্রীরা কিছুই জানত না। ককপিটের দুই সাহসী পাইলট ঠান্ডা মাথায় নিরাপদে রিয়াদে অবতরণ করার পর ক্যাপ্টেন ইনাম মোবাইল অন করতেই চোখে পড়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের ব্রেকিং নিউজ: ইসরায়েলে ইরানের ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা।